কলকাতার খুবই কাছে রয়েছে জাগ্রত এক কালী মন্দির। এ এক এমনই মন্দির যেই মন্দিরকে ঘিরে রয়েছে 13টি শিবলিঙ্গ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, পৃথিবীর এমনই এক মন্দির যেখানে রয়েছে 13টি শিবলিঙ্গ এবং গর্ভগৃহে একটি। শুধু তাই নয়, প্রত্যেকটি শিবলিঙ্গের উপর রয়েছে এক একটি গম্বুজ ও চূড়া, আর তার সাথে মন্দিরের ভেতর কক্ষে রয়েছে একটি ফোয়ারা। মায়ের বিভিন্ন মন্দিরে বিভিন্ন রূপে ও বিভিন্ন ভাবে পুজো করা হয়ে থাকে মাকে। তবে এখানে কিন্তু পুজোর একটা অন্যরকম বৈশিষ্ট্য বা রীতি রয়েছে। হ্যাঁ, পুজোর দিন মা হংসেশ্বরীকে মুখে একটি মুখোশ পরিয়ে দেওয়া হয়, আবার পুজোর পরের দিন সেই মুখোশ খুলে নেওয়া হয়। রাজা রামেশ্বরের প্রপুত্র নৃসিংহদেব 1801 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু তার অকাল প্রয়াণে মন্দিরের নির্মাণ কাজে বিঘ্ন ঘটে। এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে আবারও মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং তারপরে তা সম্পূর্ণ করা হয়। মন্দির নির্মাণে স্পষ্টতই চোখে পড়ে রাজস্থানের বৈশিষ্ট্য বহনকারী কারুকার্য। এর পেছনে অবশ্য একটা কারণও রয়েছে। শোনা যায় উত্তরপ্রদেশের চুনার থেকে আনা হয় মন্দির তৈরির পাথর, আর মন্দির নির্মাণের কারিগরদের আনা হয় রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে পঞ্চমন্দির আসন, আর তার ওপর নীলপদ্ম এবং তার উপরে রয়েছে অষ্টদল পদ্ম, যার উপরে মা স্বয়ং প্রতিষ্ঠিতা। বেদী ও মহাকালীর মূর্তিটি পাথরের হলেও মায়ের মূর্তিটি নিম কাঠের তৈরি, যা বেনারস থেকে ভেসে এসেছিল। এই মন্দিরের ভেতরে রয়েছে এমনই এক গোলকধাঁধা যেখান থেকে বেরিয়ে আসা কিন্তু একেবারে সহজ নয়। মায়ের মূর্তির ওপর প্রতিষ্ঠিত শ্বেত পাথরের শ্বেতবর্ণ শিব। মায়ের রূপ এখানে করুণাময়ী, যা দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে সকলে। সারা বছর মায়ের এই রূপ থাকলেও একদিন ভক্তরা দেখতে পান মায়ের ব্যতিক্রমী এক রূপ। দীপান্বিতা অমাবস্যার দিন সন্ধ্যার পর মাকে কোনো বস্ত্র পরানো হয় না। সেই দিন মাকে পুষ্প ও অলংকার দিয়ে সাজানো হয়। মায়ের পুজো হয় সেদিন তান্ত্রিক মতে। মন্দিরের সন্ধ্যা আরতি হয় দেখার মতো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে তা দেখবার জন্যে। অনেকেই নিজের মনস্কামনা নিয়ে আসেন এখানে এবং তাদের নাকি সকলের মনোবাসনা পূরণ হয়, কারণ মা এখানে স্বয়ং জীবন্ত। মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন। পাশে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এই মন্দিরে আসলে আপনারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। তারও সুবন্দোবস্ত এখানে রয়েছে, যা গ্রহণ করলে সত্যি আমাদের সকলের পরমাত্মা তৃপ্ত হবে। এবার বলি আসবেন কিভাবে। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বাঁশবেড়িয়া স্টেশনে এবং সেখান থেকে সহজে টোটো ধরে চলে আসতে পারেন জাগ্রত এই হংসেশ্বরী মন্দিরে। কিন্তু আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।